শাবানের মধ্যরাত, লাইলাতুল বরাত, শবে বরাত রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত সীমাহীন মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে, তবে 7 শ্রেণীর মানুষ ক্ষমা পাবে না। 7 প্রকার মানুষ ক্ষমা পাবে না রাতের মধ্যে। অতএব রাতের মধ্যে গণহারে আল্লাহ তাআলা মাফ করতেছেন। কত গণহার? হাদিসের মধ্যে আছে বনু কালবের একটা বড় বকরির গায়ে যত পশম হয় সম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন, তবে 7 শ্রেণীর মানুষ মাফ পাবে না। 1 নাম্বার হলো যারা মুশরিক, যারা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে। আল্লাহ তাআলার সঙ্গে যাদের শিরিক করা অভ্যাস, যারা শিরিক করে তারা আল্লাহ দ্রোহী। দুনিয়ার মধ্যে দেখবেন যারা দেশদ্রোহী, অর্থাৎ যারা রাজাকার, যুদ্ধ অপরাধী, এদেরকে সরকার বাহাদুর ধরে ধরে কিন্তু ফাঁসির মঞ্চে ঝোলাইছে, কারণ এরা দেশদ্রোহী। আশ-শাবরি থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সামান্য ক্ষমতা পেয়ে যদি মানুষ দেশদ্রোহের কারণে, নিজের দ্রোহের কারণে একজন মানুষকে ফাঁসি দিতে পারে, তো যারা আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহ দ্রোহী হলো খোদা দ্রোহী। আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা মানে আল্লাহ দ্রোহী, খোদা দ্রোহী, আল্লাহ বিদ্বেষ, এদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক বাদে, মুশরিক বাদে আল্লাহ তাআলা সবাইকে মাফ করবেন। তাহলে শবে বরাতের রাতে 7 প্রকার মানুষ ক্ষমা পাবে না। 1 নাম্বার হলো যারা মুশরিক। আমাদের অনেক মুসলমানের সন্তান খান জাহানের মাজারে চলে যায়, বাবার দরবারে চলে যায়, বিভিন্ন মাজারে যে বাবার কাছে সন্তান চায়, বাবার কাছে ক্ষমা চায়, বাবার কাছে অর্থ চায়, বাবার কাছে সবকিছু চায়। সম্পূর্ণ শিরক। পৃথিবীতে এমনও বাবা আছে, পীর আছে যারা নিঃসন্তান, অথচ মুরিদরা তার কাছে যে সন্তান চায়। আজীব ব্যাপার, যার নিজের সন্তান নাই সে আমার সন্তান দেবে কি করে? অনেক মুসলমানের সন্তান খান জাহানের মাজারে চলে যাবে, বিভিন্ন দরবারে যে বাবাকে বল, বাবা আমাকে মাফ করো, আমার সন্তান দাও, আমার অর্থ দাও, আমার টাকা পয়সা দিয়ে দাও। এগুলো সম্পূর্ণ শিরক। আল্লাহ তাআলা বলেন যারা শিরক করবে, যারা মুশরিক, তারা ক্ষমা পাবে না, ইহকালও পাবে না, পরকালেও পাবে না। এজন্য আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা যাবে না, শিরক করা যাবে না। শিরক সবচেয়ে বড় গুনাহ। শিরক হলো আল্লাহ তাআলার সঙ্গে আরেকজনকে খোদা বানানো। আজকে যদি আমার এই জমিনে ফসল না হতো, আমাকে না খেয়ে মরতে হতো। আমার সন্তানের চাকরি না হলে আমার খাবার জুটতো না। অমুক ডাক্তার না হলে আমার সন্তান বাঁচানো যেত না। অমুক জায়গা থেকে যদি টাকা না আসতো, আমাদেরকে না খেয়ে মরতে হতো। এগুলো সম্পূর্ণ শিরক। আল্লাহ বলেন শিরক থেকে যারা শিরক করবে তারা ক্ষমা পাবে না। 1 নাম্বার হলো শিরক যারা করবে তারা। 2 নাম্বার হচ্ছে যারা মুশাহিদ, যারা হিংসা করে। হিংসা মানে অন্যের ভালো দেখে নিজেকে জ্বলে পড়ে মরে। আরে ও ভালো খায় কেন, ভালো পরে কেন, এত সুন্দর ভাবে চলে কেন, অন্যেরটা দেখে নিজের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হয়, একে বলা হয় হিংসা। এই যাদের মধ্যে হিংসা ভাব আছে, হিংসাত্মক, হিংসুক, এরাও আজকে রাতে মাফ পাবে না। 3 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার সঙ্গে কোনো খোঁজ খবর নাই, পিতামাতা কি খায় না খায় খোঁজ খবর রাখে না, আল্লাহ তাআলা এদেরকে মাফ করবে না। আজীব ঘটনা রাতে হিসেবে শোনো। পিতামাতার অবাধ্য হলে কি হয় এবং তাদের খেদমত করলে কি হয়, আজকে এশার পর ইনশাআল্লাহ আমাদের মসজিদে আলোচনা হবে। সামান্য কিছু কথা ইনশাআল্লাহ বলা হবে সময়। তাহলে 3 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান, এরাও আজকে রাতে মাফ পাবে না। 4 নাম্বার যারা মদখোর, নেশাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, এরাও আজকে রাতে মাফ পাবে না। সম্পূর্ণ হারাম যাদের অভ্যস্ত হয়ে গেছে,
মদ না হলে অনেকের রাত যায় না, নেশা না করতে পারে সময় কাটে না। এই যে নেশাখোর, মদখোর, ইয়াবাখোর, পেন্সিলখোর, এরাও আজকে রাতে মাফ পাবে না। হারাম গুনাহের কাজ, কবিরা গুনাহ, এরা অভ্যস্ত হয়ে গেছে বান্দা, এই গুনাহ থেকে ফিরে থাকতে হবে। 5 নাম্বার, যারা টাকনার নিচে কাফন পরিধান করে, অনেক আছে গর্ব করে চলে সন্তান, লুঙ্গি প্যান্ট টাকনার নিচে দিয়ে চলে। হাদিসের মধ্যে আসছে লুঙ্গি এবং প্যান্ট যা হোক টাকনার নিচে দিলে দিলের মধ্যে অহংকার পয়দা হয়। যারা আজকে অভ্যস্ত টাকনার নিচে লুঙ্গি অথবা প্যান্ট পরতেছে, এরা গুনাহ কবিরা করতেছে, এদেরকে আল্লাহ তাআলা আজকে রাতে মাফ করবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মমর শাহাদাতে অন্যান্য সাহাবারা দেখতে আসতেছেন, মমর শাহাদাতে আমরাও দেখতে যাই, আত্মীয় অসুস্থ হলে তো ঠিক ওনাকেও দেখতে আসতেছেন যে খলিফাতুল মুসলিমিন দুনিয়া থেকে মনে হয় সরে যাবে, তো আসতেছেন। উনি আসা অবস্থায় মাথা উঁচা করে দেখতেছেন যারা আসতেছে তাদের লুঙ্গি কোথায়, তাদের পায়জামা কোথায়, টাকটার নিচে নাও বলে। কত গুরুত্ব দেখেন। তাহলে 5 নম্বরে যারা টাকটার নিচে কাপড় পরিধান করে, কাপড় মানে প্যান্ট লুঙ্গি যা হোক, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। 6 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আমাদের সমাজে বহু মানুষ আছে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক নাই। আত্মীয়তা মানে অনেক সময় ছেলে বাপের সঙ্গেও সম্পর্ক নাই, ছেলে মেয়ের সাথে নাই, হ্যাঁ, দুই বোনের সঙ্গে সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই। কেন? এগুলো সম্পূর্ণ আত্মীয়তা সম্পর্কের ছিন্নকারী, এটাও আল্লাহ তাআলার কাছে আজকে মাফ পাবে না। 7 নম্বরে হচ্ছে যারা মানুষ হত্যা করে। জালেম আছে, অনেক জালেম, মানুষ হত্যা না করতে পারলে আমাদের ঘুম হতো না। এই সমস্ত জালেমরাও আজকে রাতে মাফ পাবে না। তাহলে 7 শ্রেণীর মানুষ বাদে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেবেন। আমরা অনেক এই গুনাহের মধ্যে কিন্তু লিপ্ত আছি। শিরকের মধ্যে যারা হিংসুক, যারা হিংসা করে, পিতামাতার অবদ্ধ সন্তান, টাকটার নিচে অনেক সময় কাপড় পরিধান করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এই সব গুনাহ থেকে আজকেই তওবা করে ফিরে আসা। আজকে মানে এখন তওবা করে ফিরে আসা, আর এগুলোর সামনে করব না, ভবিষ্যতে আর করব না। যদি খালেস একদম আল্লাহ তাআলাকে খাঁটি মনে ইস্তেগফার করা যায়, তো আল্লাহ তাআলা মাফ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। রাতেও আমাদের ইনশাআল্লাহ এখানে আলোচনা হবে, ইবাদত বন্দেগী হবে, জিকির হবে, সূরা ইয়াসিনের আমল হবে। যেন আমরা ইনশাআল্লাহ ইবাদত বন্দেগী আসলে তো বাসায় করা নফল ইবাদত। আমাদের বাসার পরিবেশ অনেক সময় ভিন্ন। বাসায় টিভির ব্যবস্থা আছে, নাচ গানের ব্যবস্থা আছে, এগুলো অনেক সময় ওপেন থাকে, যার কারণে সব সময় ইবাদত বন্দেগী করা যায় না। এজন্য মসজিদের পরিবেশ হলো ইবাদত করা। কমসে কম আমরা ইনশাআল্লাহ মসজিদে এসে ইবাদত করব, আর মা বোনরা ঘরে ইবাদত করবে। লাইলাতুল বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই, কয় রাকাত পড়বো এটা কোনোই না, যে কয় রাকাত আপনার সাথে পড়ায়। কমসে কম এশার নামাজ জামাতের সাথে পড়া, আর নফল নামাজ, তেলাওয়াত, জিকির, কাজা নামাজ আদায় করা, আবার ফজরের নামাজ যেন জামাতের সাথে হয়। অনেকে আছে সারা রাত ইবাদত বন্দেগী করে ফজরের সময় উঠবে না, কোন রকম সেহরি খেয়ে ঘুমায় যাবে, ফজর নাই যোহর নাই, অথচ রোজা রাখছে। এই ইবাদতের কোনো দাম না যদি ফজরের নামাজ জামাতের সাথে না হয়। তাহলে নির্দিষ্ট কোনো সূরা নাই, নির্দিষ্ট কোনো রাকাতের সংখ্যা নাই, যে কয় রাকাত আপনার সাথে পড়ায় আপনি পড়তে পারেন পড়বেন, 2 রাকাত হোক 4 রাকাত হোক, কোনো সূরাও নির্দিষ্ট নাই, যেটা আপনার মুখস্থ আছে আপনি ওটাই পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর পরের দিন আপনি ইনশাআল্লাহ আগামীকালকে রোজা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারেন সুন্নাত পড়েন।